নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমাদের দীঘা ভ্রমণের শেষ দিন। সকালের আবহাওয়াটা ছিল একদম মন ভালো করে দেওয়ার মতো। এই যে আমাদের গাড়ি দেখা যাচ্ছে, আর আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে সমুদ্রের ভিউটা অসাধারণ ছিল। আমরা সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে একটু হাঁটা চলা করতে। আমি আর আমার বর দুজনে এসেছিলাম। বাবু ঘুমাচ্ছিল, তাই দিদি আর দাদা আসতে পারেনি। আজকের সকালটা শুরু হয়েছিল দীঘার মনোমুগ্ধকর সূর্যোদয়ের সঙ্গে। সমুদ্রের বুকে ধীরে ধীরে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে। ঢেউয়ের শব্দ আর সকালের শান্ত পরিবেশ যেন মনটাকে এক অন্য রকম প্রশান্তিতে ভরিয়ে দেয়। সত্যি অসাধারণ দৃশ্য ছিল। এমন সুন্দর একটা সকালকে বিদায় জানানো সত্যিই খুব কষ্টকর ছিল। দীঘায় কাটানো এই দিনটি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সমুদ্রের হাওয়া, সৈকতে হাঁটা, স্থানীয় খাবারের স্বাদ আর অসংখ্য সুন্দর মুহূর্ত সব মিলিয়ে এই ভ্রমণটা স্মৃতিতে অনেক দিন রয়ে যাবে। অনেক ভালো লাগা নিয়ে সকাল 10টা নাগাদ আমরা এবার নিজের গাড়িতে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। সকালের আবহাওয়াটা ছিল একদম মন ভালো করে দেওয়ার মতো। হোটেল থেকে চেক আউট করে সমস্ত লাগেজ গুছিয়ে আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম। দীঘা ছাড়ার সময় সমুদ্রের দিকে শেষবারের মতো তাকিয়ে মনটা একটু খারাপ হয়ে গেল। মনে হচ্ছিল যদি আর একটা দিন থেকে যেতে পারতাম। যাই হোক, কি আর করা যাবে, বাড়ি তো ফিরতেই হবে। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে দীঘা থেকে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। তবে সরাসরি বাড়ির পথে না গিয়ে ভাবলাম কাছাকাছি আরও দুটি সুন্দর জায়গা ঘুরে নেওয়া যাক। তাই প্রথমেই আমরা পৌঁছে গেলাম উদয়পুর। সমুদ্রের শান্ত পরিবেশ, নিরিবিলি সৈকত আর প্রাকৃতিক সৌন্দর্য মনটা একেবারে ভরিয়ে দিল। এখানে কিছুটা সময় কাটিয়ে ছবি তুলে চারপাশটা উপভোগ করলাম। তারপর অনেক স্মৃতি নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এরপর আমাদের পরের গন্তব্য ছিল তালসারি। এই জায়গার আলাদা একটা আকর্ষণ আছে। সমুদ্র, বালিয়াড়ি আর প্রকৃতির শান্ত সৌন্দর্য যেন ভ্রমণের শেষ দিনটাকে আরও বিশেষ করে তুলেছিল। তালসারি তার শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ পরিচিত ছিল। ভাটার সময় সমুদ্র অনেকটা দূরে সরে যায় আর বিশাল বালুচর তৈরি হয়। সেই দৃশ্য সত্যিই অসাধারণ ছিল। চারপাশের নিরিবিলি পরিবেশ আর ঠান্ডা সমুদ্রের হাওয়া আমাদের যাত্রাকে আরও সুন্দর করে তুলেছিল। আমরা ওখানে কিছু ফটো তুলে নিয়েছিলাম, কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম। উদয়পুর আর তালসারিতে কিছু সুন্দর সময় কাটিয়ে আমরা এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এরপর ধীরে ধীরে রাস্তা পেরিয়ে আমরা কলকাতার দিকে এগোতে থাকলাম। যতই বাড়ির কাছাকাছি পৌঁছেছিলাম ততই মনে হচ্ছিল একটা দারুণ ভ্রমণের খুব শীঘ্রই ইতি ঘটতে চলেছে। একদিকে যেমন বাড়ি ফেরার আনন্দ, অন্যদিকে তেমনই দীঘার সুন্দর মুহূর্তগুলোকে পিছনে ফেলে আসার একটা হালকা মন খারাপও ছিল। তাও আমরা সবাই গল্প করতে করতে, হাসি মজার মাধ্যমে, সুন্দর সুন্দর গান চালিয়ে এবং প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। এরপর শুরু হলো বাড়ি ফেরার দীর্ঘ পথ। দিদি, দাদার বাবু তো পিছনে ঘুমিয়েই পড়ল। আমি আর আমার বর গল্প করতে করতে, গান শুনতে শুনতে কিছুটা রাস্তা এগিয়ে এলাম। রাস্তার দুপাশের সবুজ প্রকৃতি, ছোট ছোট গ্রাম আর খোলা আকাশ সব মিলিয়ে ড্রাইভটা বেশ আরামদায়ক ছিল। নিজের গাড়িতে ভ্রমণের মজাই আলাদা। ইচ্ছে মতো থামা যায়, নিজের সময় মতো এগোনো যায়, আর পুরো যাত্রাটাই হয়ে ওঠে আরও উপভোগ্য। আমরা যাওয়ার সময় অনেকবার বিরতি নিয়েছিলাম, রাস্তায় ডাবের জল খেয়েছিলাম। তারপর আমাদের বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই কোলাঘাটে নেমে আমরা লাঞ্চটা সেরে নিলাম। সুস্বাদু খাবার আর একটু বিশ্রাম নেওয়ার পর আবার নতুন উদ্যমে রওনা দিলাম। যতই শহরের দিকে এগোচ্ছিলাম ততই ট্রাফিক বাড়ছিল। অবশেষে বিকেল 5টা নাগাদ আমরা নিরাপদে বাড়ি পৌঁছে গেলাম। আপনাদের যদি আজকের এই রিটার্ন জার্নির ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন মুহূর্তটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে।